এক মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে, জুহাইনা গোত্রের মহিলা সাহাবী নবীর কাছে আসলেন। ওয়াহিয়া হুবলা মিনাজ জিনা, ওই মহিলা জিনার কারণে, ব্যভিচারের কারণে গর্ভাবস্থায় ছিলেন। ফাকালাত ইয়া নবী আল্লাহ আসাবতু হাদ্দা, ইয়া রাসূলুল্লাহ গুনাহ কইরা ফেলাইছি, আমার জন্য বিচারের ব্যবস্থা করেন গো নবী। মহিলা যখন এসে নবীকে বললেন ফাআকিমহু আলাইহা, ইয়া রাসূল আমার উপরে আপনি বিচার কার্যকর করেন, আমাকে মাইরা ফালান। কেমন সাহাবী, নিশ্চিত মৃত্যু দেখে মহিলা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ বিচার করেন আমার। আল্লাহর নবী তার অভিভাবককে ডেকে বললেন আহসিন ইলাইহা, তার প্রতি কোনো জুলুম করো না, দয়া করো, গুনাহ করে ফেলেছে, তার প্রতি তোমরা জুলুম করো না। ফাইদা ওয়াজাআত ফাতিনি বিহা, যখন বাচ্চা প্রসব হবে তখন তাকে আমার কাছে নিয়ে আসবা। লোকটা তাই করলো। নবী তার ব্যাপারে রজম তথা পাথর মেরে মেরে ফেলার আদেশ দিয়া দিলেন। এরপরে মহিলা সুম্মা আমারা বিফারুমিজাত সুম্মা সাল্লা আলাইহা, আল্লাহর নবী মহিলার ইন্তেকালের পর নবী তাকে সামনে রেখে নবীজি নিজের জানাজার ইমামতি করতে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জেনাকারিনী মহিলা সাহাবী নবীজির সামনে শোয়া, আর পয়গম্বর তার জন্য জানাজায় দাঁড়ায় গেলেন। হযরত ওমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলাইহা ইয়া নবী আল্লাহ ওয়া ক্বাদ জানাত। ও রাসূল গো, আপনি মহিলার জানাজা পড়েন অথচ মহিলা জিনা করেছে, এত বড় পাপিষ্টের জানাজা আপনি পড়েন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওমর রে, এই মহিলাকে দেইকা ভর্ৎসনা কইরো না, তুমি জানো আমার এই সাহাবী যেমন তওবা করেছে, লাকাত তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা সাবঈনা মিন আহলিল মাদিনাতি লাওয়াসিআতুহুম। ওরে ওমর, আমার এই মহিলা সাহাবী যেমন তওবা করেছে রে, ওর তওবার নেকিটা যদি মদিনার মানুষের মধ্যে যদি বিতরণ করা হতো, 70টা মানুষদেরকে আল্লাহ গুনাহ মাফ করে দিত। কেমন তওবা করলেন আল্লাহর নবী বলেন ওমর ওয়াহাল ওয়াজাদতা তাওবাতান আফজালা মিন আন জাদাত বিনাফসিহা লিল্লাহি তাআলা। ওমর, এই মহিলার ব্যাপারে তুমি কি ধারণা করো? সে তো তার জীবনটাকে এক আল্লাহর জন্য বিসর্জন দিয়া দিল। ওর দেখে তোমরা ভর্ৎসনা দিও না। সাহাবায়ে কেরাম যখন গুনাহ করতেন তাদের মধ্যে ধড়পড়ানি শুরু হয়ে যেত। তোমরা সত্যের মাপকাঠি যদি মানতে চাও তাহলে সাহাবীদের গুনাহ না দেখা তাদের তওবার অবস্থাটা দেখা ওভাবে যদি তওবা করতে পারতা, এই জামানার সবচাইতে বড় ওলি আল্লাহ তোমারে বানায়া দিতে।